নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই মকর রাশি যারা তারা তো দেখবেনই, মকর লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মকর তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এপ্রিল মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল। তৃতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রবি, শুক্র, রাহু, এবং চতুর্থ ভাব অর্থাৎ মেষ রাশিতে রয়েছেন বুধ, বৃহস্পতি, এবং নবম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে ওভারঅল একটি প্রেডিকশন। তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য আমরা মূলত বিচার করব রাশিপতি থেকে, অর্থাৎ মকর রাশির রাশিপতি হচ্ছেন শনি। তিনি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে, স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে বসে রয়েছেন। কার সাথে বসে রয়েছেন? মঙ্গলের সাথে, চতুর্থপতি এবং একাদশপতির সাথে বসে রয়েছেন। যেহেতু মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 লাস্ট ফেজ চলছে, তাই শনি যদি জন্ম রাশি চক্রে অশুভ অবস্থানে থাকেন, বা অশুভ নক্ষত্রে থাকেন, বা শত্রু ক্ষেত্রে থাকেন, তাহলে একটু ডিপ্রেশন, টেনশন, ফ্রাস্ট্রেশন আপনাদের মধ্যে রয়েছে, এবং কোল্ড এন্ড কাপের একটু সমস্যা আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু শনি যদি শুভ অবস্থানে থাকেন, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের এপ্রিল মাসে থাকছে না। কারণ পঞ্চমপতি শুক্র তিনিও কিন্তু তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন, এবং রাশিপতির অবস্থানও কিন্তু খুব ভালো রয়েছে। তাই শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা আপনাদের এপ্রিল মাসে নেই বললেই চলে। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি শুক্র তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন। তৃতীয় ভাব অর্থাৎ পঞ্চমের একাদশ ভাবে বসে রয়েছেন। তৃতীয় ভাবটাকে যদিও আমরা রাশিচক্রে খুব একটা ভালো মনে করি না, তবুও শুক্র যেহেতু তৃতীয় ভাবের উপরে তুঙ্গস্থ অবস্থায় রয়েছেন, তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন, তাই শুক্র কিন্তু আপনাদের অশুভ ফল প্রদান করবেন না। শিক্ষার প্রতি আপনাদের আগ্রহ থাকবে, চেষ্টা থাকবে, শিক্ষায় আপনারা ভালো ফল পাবেন। তাছাড়া শুক্র 24শে এপ্রিল চতুর্থ ভাবে গমন করবেন, অর্থাৎ কেন্দ্রস্থানে যাবেন। তাই পুরো এপ্রিল মাস শিক্ষার জায়গায় আপনাদের কিন্তু ভালো দেখা যাচ্ছে। তবু একটা জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যেহেতু শুক্র তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন, তুঙ্গস্থ অবস্থায় রয়েছেন, সাথে রাহুও যুক্ত রয়েছেন। তাই অনলাইন কাজকর্মের প্রতি আপনাদের ঝোঁক বেড়ে যাওয়া, মোবাইলের প্রতি আকৃষ্ট হওয়া, রিলেশনশিপের দিকে ঝোঁক বেড়ে যাওয়া, এই ধরনের একটু সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করব। পঞ্চমপতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছেন, রাহুর সাথে যুক্ত রয়েছেন। আপনাদের দুজনের প্রতি দুজনের ফিলিংস কিন্তু খুব ভালো থাকবে, দুজনের প্রতি দুজনের অ্যাট্রাকশন থাকবে। প্রেমজ রিলেশনের জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে এপ্রিল মাসে। কিন্তু রাশিপতির সাথে পঞ্চমপতি দ্বাদশ কানেকশন করেছেন, এবং রাহু যদি জন্ম রাশি চক্রে অশুভ অবস্থানে থাকেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটু সন্দেহ প্রবণতা আসতে পারে, একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা এড়িয়ে চলুন, তাহলে প্রেমজ রিলেশনের জায়গাটা এপ্রিল মাসে কিন্তু আপনাদের খুব ভালো থাকবে। এবার দেখবো বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি চন্দ্র তিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া কিন্তু ঘর চেঞ্জ করে থাকেন। যেহেতু সপ্তমপতি চন্দ্র এবং আপনার রাশিপতি হচ্ছেন শনি, শনি হচ্ছেন ধীরগামী প্ল্যানেট এবং চন্দ্র হচ্ছে দ্রুতগামী প্ল্যানেট, তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে থাকে মকর রাশির জাতক জাতিকাদের সাথে তার লাইফ পার্টনারের মতের কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটু অভাব থাকে। কিন্তু এপ্রিল মাসে যেটা দেখা যাচ্ছে, শুক্র শুভ অবস্থানে রয়েছেন, শুক্র শুভ ভাবে রয়েছেন, অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন। তাই আপনাদের বিবাহিত জীবন কিন্তু খুব ভালো থাকবে। যেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে, তাই আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে। জয়েন্ট পেন, ব্যথা বেদনা, হাড়ে চোটাঘাত, এই ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া আপনাদের বিবাহিত জীবন কিন্তু খুব ভালো থাকবে এপ্রিল মাসে। এবার দেখবো ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি বুধ তিনি বসে রয়েছেন চতুর্থ ভাবের উপরে, অর্থাৎ কেন্দ্রস্থানে, এবং ভাগ্যস্থানে বসে রয়েছেন কেতু। কেতু যে ভাবের উপরে বসে থাকেন, সেই ভাবের ফলটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেন। আপনারা যে যা কর্ম করতে চাইছেন, যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, এই ধরনের কোনো কাজ থাকলে, কোনো ইনভেস্টমেন্ট করা, কোনো বড় ডিল থাকলে, বা কোনো
প্রপার্টি কেনাবেচা, শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই ধরনের কোনো কাজ থাকলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এপ্রিল মাসের 10 তারিখের আগে করতে। কারণ ভাগ্যপতি তিনি কিন্তু চতুর্থ ভাবের উপরে বসে রয়েছেন, তিনি বক্রী হয়ে 10ই এপ্রিল তৃতীয় ভাবের উপরে গমন করবেন এবং তৃতীয় ভাবে তিনি নিচস্থ হয়ে যাবেন, রাহুর সাথে যুক্ত হবেন। তাই 10 তারিখের পরে বড় ধরনের কোনো কাজ না করাই ভালো। এবারে দেখব ক্যারিয়ার প্রতি শুক্র তিনি বসে রয়েছেন তুঙ্গ ক্ষেত্রে, অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন, রাহুর সাথে বসে রয়েছেন। তৃতীয় ভাব আমাদের সাহসের জায়গা, পরাক্রমের জায়গা, আগ্রহের জায়গা, চেষ্টার জায়গা। তাই কর্মের জায়গায় আপনারা আপনাদের ফুল কনফিডেন্সের সাথে কিন্তু কাজ করবেন। কর্মের জায়গায় আপনারা ভালো ফল পাবেন। শুক্র দশমপতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছেন, কাজের প্রতি আগ্রহ থাকবে এবং কর্মের জন্য আপনাদের কিন্তু ভ্রমণ হতে পারে, কাজের জন্য আপনাদেরকে বাইরে যেতে হতে পারে। কিন্তু অষ্টমপতি রবি তিনি বসে রয়েছেন শুক্রের সাথে, অর্থাৎ দশমপতির সাথে। রবি শুক্র দারিদ্র দোষ কিন্তু তৈরি করেছেন, তাই বসের সাথে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে 13ই এপ্রিল পর্যন্ত। তাছাড়া কর্মের জায়গা আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে। এবারে দেখব ব্যবসা আমরা সপ্তম ভাব থেকে বিচার করি। সপ্তমপতি চন্দ্র তিনি সোয়া 2 দিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন। তাছাড়া আপনার পঞ্চমপতি শুক্র তিনি শুভ অবস্থানে রয়েছেন। যারা শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, যারা রেস্টুরেন্টের কাজ করেন, যারা মেডিকেল সেক্টরে রয়েছেন বা ফার্মেসি রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কারণ ব্যবসার জায়গা আপনাদের মোটামুটি ভালো দেখা যাচ্ছে। কিন্তু 10ই এপ্রিলের পর ব্যবসা ক্ষেত্রে একটু কম্পিটিশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কি করবেন, কি করলে আরো ভালো থাকবেন? বুধের বীজমন্ত্র জপ করুন, শনির বীজমন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।